আমরা এখন সুন্দর। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে আমাদের ভিডিওটা হতে চলেছে কামাখ্যা মন্দির থেকে শিলংয়ের উদ্দেশ্যে। আর পুরোটাই আমরা যাব বাইকে করে। তাই জন্য ওই বিকেল 3টে-4টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাতে বেশ জ্যাম ছিল। এই জ্যাম কাটিয়ে প্রথমে সেরে ফেললাম দুপুরের লাঞ্চটা। আজকে যেহেতু সকালবেলাতে কামাখ্যা মন্দিরে গেছিলাম, তাই আর দুপুরে লাঞ্চ করা হয়নি। তাই দোকান থেকে লাঞ্চ করে নিলাম। আর মাঝখানে ফোনে চার্জ না থাকার জন্য আর ভিডিও করতে পারিনি। আর আমরা এসে পৌঁছে গেছি এখন ঠিক শিলং শহরের সামনে। আর যেহেতু এই সময়টা 25শে ডিসেম্বর বা ওই 1লা জানুয়ারির সময়, তাই জন্য পুরো শিলং শহরটা যেন প্রচণ্ড আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তার পরের দিনকে সকালবেলায় উঠে আমরা চলে গেছিলাম শিলং থেকে চেরাপুঞ্জি পর্যন্ত যে সমস্ত সুন্দর সুন্দর জায়গা আছে, সেই সুন্দর সুন্দর জায়গাগুলোকে কভার করতে। আর এখন তার পরের দিন আমরা প্রথমে যাচ্ছি এখন এলিফ্যান্ট ফলস কভার করতে। আর এই এলিফ্যান্ট ফলসটা কিন্তু শিলং শহরের মধ্যেই অবস্থিত। এই এলিফ্যান্ট ফলসটা শিলং শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ঢোকার জন্য আপনাকে পার হেড 100 টাকা করে টিকিট কেটে নিতে হবে। একদম এলিফ্যান্ট ফলসের। আর এই এলিফ্যান্ট ফলস এটা 3 ধাপের একটি ফলস। এই এলিফ্যান্ট ফলস নামটার কারণ হলো বহু প্রাচীনকালে এখানে একটা হাতির আকৃতির একটা পাথর ছিল। তাই ব্রিটিশাররা এই ফলসটির নাম দিয়েছিল এলিফ্যান্ট ফলস। যদিও সেই পাথরটি এখন ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই এলিফ্যান্ট ফলস ব্রিটিশদের দেওয়া নামটা ঠিক রয়ে গেছে। তো বাটার আর কুকিজের স্মেল আসছে। এখন এসে গেছি মেওডং ভিমপ্যাম ভ্যালি ভিউ পয়েন্টে। আর কি দারুণ সুন্দর লাগছে। সামনে কিছু চুটুর পুটুর খাওয়ার জায়গাও আছে। আর ওইখানে আমাদের বাইক পার্কিং করা হয়েছে। আর এই যে হেলমেটটা জাস্ট তুলে কথা বলছি, প্রচণ্ড রোদ, খুব সুন্দর ভালো ওয়েদার আছে। বানজি জাম্পিংও হয়, এই যে বানজি জাম্পিংয়ের বোর্ডও লাগানো আছে। আর এই যে ভিউ পয়েন্ট অসাধারণ সুন্দর। পুরো পাহাড়ের মধ্যে দিয়ে আমরা আসছি, বলো দারুণ লাগছে। এখানে কিছু লোকাল ক্রাফটও বিক্রি হচ্ছে, এই দেখুন। ও মা, যে এগুলো সব লোকাল ক্রাফট, এত সুন্দর সুন্দর। হ্যাঁ, না না একটাই না। আর সামনে ভুট্টা বিক্রি হচ্ছে, এই যে ভুট্টা। 40 वाला दो दे दो ना, ये दे दो ना 40 का दो, नहीं होगा? अरे 90 ले लो दोनों का, 90 दोनों का 100 होता है, 90 ले लो दोनों का 100। नींबू कितने का है? ये क्या है? ओके, वो कितने का है? 20। ओके ओके ओके, एक 20 का दीजिए। যে এখান থেকে আমি নিয়ে নিলাম নিম্বুরা, 20 টাকা নিল, এতটা দিয়েছে। উপর থেকে মশলা ছড়িয়ে হেভি লাগছে। আর সামনে এরকম পাহাড়। আমরা এখন ভুট্টা টুট্টা খেয়ে এখন রওনা দিয়েছি চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে। আর শিলং থেকে চেরাপুঞ্জি, যার নাম সোহরা খাসি ভাষায়, সেই রাস্তাটা অপূর্ব সুন্দর। এত সুন্দর ভিউ, চট করে কেউ দেখলে মনে হবে এক ঝটকায় আমরা যেন বিদেশের কোনো সুন্দর শহরে চলে এসেছি। আর সামনে ওই দেখুন, ওই জলের কুণ্ডটা কি মারাত্মক সুন্দর দেখতে লাগছিল।
আর আজকে যেরকম চড়া রোদ উঠেছে আর সেরকম সুন্দর রাস্তাটা, এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যেন বিদেশের কোনো একটা সুন্দর গ্রামে আমরা চলে এসেছি। আমাদের একটা আশঙ্কা ছিল, একেই তো বাইকে এসেছি আর তার উপরে যদি বৃষ্টি হয়, রাস্তা স্লিপারি, তার উপরে রেনকোট, তার উপরে বাইকার জ্যাকেট, সব মিলিয়ে একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি হতে পারত। কিন্তু এইবার জার্নিতে আমাদের লাক খুব ফেভার করে গেছিল। পুরো জার্নিটাতে আমরা এক ফোঁটা বৃষ্টি পাইনি। আর আমরা তো জানি চেরাপুঞ্জি মানেই মেঘেদের রাজ্য, ওখান থেকেই নাম হয়েছে মেঘালয়। মেঘালয়ে এসে বৃষ্টি পায়নি, এর থেকে ভালো সৌভাগ্যের আর কী বা হতে পারে। এখন আমরা যত ভেতর দিকে যাচ্ছি তত যেন প্রকৃতি অপরূপ সুন্দর হয়ে উঠছে। तो मणिपुर वाला रोड अभी कैसा है? আমরা এখন চলে এসেছি ওয়াকাবা ফলসের সামনে। কিন্তু জানেন তো, এখন তো বর্ষাকাল নয়, তাই আর কি ওয়াকাবা ফলসের যে নদীটা সেটাও পুরো শুকিয়ে গেছে। আর এই দেখুন, সোহরা সিটি বা চেরাপুঞ্জি শহর আমাদেরকে ওয়েলকাম করছে। আর ওই দেখুন, চারিদিকে খালি মেঘ আর মেঘ। এরপরে আমরা যে জায়গাটাতে যাব, জায়গাটার নাম হলো বাংলাদেশ প্যারানমিক ভিউ পয়েন্ট। আর এই দেখুন, এইখান থেকে দূরে মেঘগুলোকে দেখে মনে হচ্ছে যেন সমুদ্র, অথবা ওই দুধ যখন উতলে যায় তখন যেরকম লাগে ঠিক সেরকম লাগছে। আর এত সুন্দর লাগছিল। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কিন্তু যেহেতু সূর্যি মামার দেখা আছে তাই অতটাও ঠান্ডা লাগছিল না। আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই 2-3টে মতো, আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা চেরাপুঞ্জিতে পৌঁছে এখন ব্যাক করছি, আর সামনে একটু চা খেয়ে নিলাম। এই দোকানটাই খোলা ছিল, আর চারিদিক অন্ধকার, সব রাস্তা দোকানও বন্ধ হয়ে গেছিলো। আজকের ভিডিওটা চা খেতে খেতেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।